হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করছি দিওয়ালিতে আমরা কী কী করলাম। আর দেখো, এটা হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তা। আর এই যে বাজারটা দেখতে পাচ্ছ না, মানে সুপার মার্কেটটা দেখতে পাচ্ছ না, তার মাঝখান দিয়ে কিন্তু আমি রোজ কুকুকে নিয়ে স্কুল থেকে ফিরি। তোমরা তো রোজ দিনই দেখেছো এটার মাঝখান দিয়ে যাই, এখানে একটা ভেটেরিনারি ডক্টর বসে। তো আজকে দেখো সুপার মার্কেটটাকে পুরোটা লাইট দিয়ে সাজিয়েছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। ভাবলাম একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তারপর দেখো, ঘরে এসে অনেকগুলো প্রদীপ জ্বালালাম। আর কুহু আমাকে বলছে, মাম্মা আমি তোমাকে ভিডিও করে দিই। নর্মালি ওর হাতে আমি ক্যামেরাটা দিই না, মোবাইল দিই না, কিন্তু আজও করতে চাইছে, বললাম ঠিক আছে করে নাও। এদিকে দেখো, আমি ঠাকুরকে প্রদীপ দিয়ে দিচ্ছি, কারণ আমাদের 14 প্রদীপ আজকে ছিল। তো আমি বাইরে কিছুটা প্রদীপ দিই আর কয়েকটা প্রদীপ ঘরে দিই। বাইরে মেনলি 6টা প্রদীপ আমি সবসময় দিয়ে থাকি, কারণ অনেকে বলা হয় যে 14টা প্রদীপ যদি বাইরে দিতে না পারো তাহলে 6টা প্রদীপ তোমাকে দিতেই হবে। তো 6টা প্রদীপ আমি 6টা এলিমেন্টের উদ্দেশ্যে দিই। তো সেগুলোকে আমি বাইরে দিয়ে দিলাম। আর এখন কিছু প্রদীপ আছে, ঠাকুরকে ঘরে দিয়ে দিচ্ছি। ভাবলাম যে প্রদীপগুলো সাজাতে না আমার ভীষণ ভালো লাগে। আর যেহেতু আজকে লক্ষ্মী পূজা, তো আমাকে লক্ষ্মী পুজোও করতে হবে। তো সেটাই ভাবছিলাম, কারণ আজকে হচ্ছে দিওয়ালির মেইন দিন, মানে কালী পুজোর দিন। আর তার আগে 14 প্রদীপটাও দিয়েছি। তো দেখো, এখন এসে এখানে আমি দিওয়ালিতে একটা সুন্দর করে আলপনা দিয়েছি। সবাই তো অনেক কিছু কালার দিয়ে দেয়, জানো তো, আমি কালার দিয়ে দিতে পারি না। তাই আমি ফুল দিয়ে আলপনাটা দিই। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। আমি অত ভালো করেও দিতে পারি না, যেরকম পেরেছি দিয়েছি। আর এবার কুহু আমাকে সাহায্য করেনি, কুহু ঘুমিয়ে পড়েছিল, মানে ভীষণ টায়ার্ড ছিল ও, তাই ঘুমিয়ে পড়েছিল। অ্যাকচুয়ালি ডান্সের প্রোগ্রাম ছিল, প্লাস ডান্স ক্লাসও ছিল। দিওয়ালিতেও ডান্স ক্লাসের ছুটি হতে দেয়নি। বললাম ঠিক আছে, যখন ছুটি দেয়নি কিছু করার নেই, তুমি চলে যাও, কারণ ডান্স করে আসলে ওর মনটাও ভালো থাকে, একটুখানি ঘুরে আসবে। আর ঘরে থেকে কী করবে বলো, বাইরে তো অনেক বাজি পটাকা ফুটানো হচ্ছে। আর কুকু খুব একটা নিচে যেতে চায় না। লাস্ট ইয়ার কুশাল নিয়ে গেছিলো কিছু পটাকা নিয়ে, এবার আর নিয়ে যায়নি, কারণ আমাকে বলছিল নিয়ে যেতে। আর আমি তো বাজির আওয়াজকে ভীষণ ভয় পাই, তাই আমি নিয়ে যাইনি। তো এবার ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী করে অনেকগুলো কোথায় কোথায় মানে দিয়া জ্বালিয়েছি। আর আমি না এবার কিছুটা 6টা প্রদীপ জ্বালিয়েছি, যেটা আমি তেল দিয়ে বানিয়েছিলাম। আর বাকিগুলো কিন্তু আমি নর্মালি এই ক্যান্ডেলগুলোই জ্বালিয়েছি। ক্যান্ডেলগুলো জ্বালাতে আমার ভীষণ ভালো লাগে। এবার অনেকগুলো ক্যান্ডেল কিনে হয়েছিল, তাই সেগুলোকে জ্বালাচ্ছিলাম। আর এদিকে দেখো, কুহু আমাকে বলছে যে তুমি দাঁড়িয়ে থাকো মাম্মা, আমি এখান থেকে তোমার ভিডিও বানাবো। আমি বলছি আমাকে একটু একটু যাওয়ার জায়গা দাও, কিন্তু না, আমাকে ও যাওয়ার জায়গাই দেবে না, এখানে দাঁড়িয়ে থাকবে। তারপর দেখো, এই যে রঙ্গোলিগুলো না, এগুলো আমিই দিয়েছি। একটু ভালো করে পাই না, কোনো একটু লক্ষ্মীর পা দিতে ইচ্ছে করলো। যেহেতু আমি পুজো করতে পারিনি, শরীর ভালো ছিল না, তাই ভাবলাম যে আজকে একটু ভালো করে পুজো করে দিই। আর এখানে জানো তো, সবসময় জমের উদ্দেশ্যে লেফট সাইডে একটা প্রদীপ দিতে হয়। সেই প্রদীপটাকে আমি সবসময় মানে টিভি দেখেই শিখেছি। সেটাকে একটা মানে এরকম পেতলের বাটির উপরে চাল দিয়ে বা ধান দিয়ে, তার মধ্যে সর্ষের তেল দিয়ে, তার মধ্যে তিল দিয়ে সেই প্রদীপটা জমের উদ্দেশ্যে লেফট সাইডে দরজার বাইরে দিতে হয়। আগে এসব আমি জানতাম না, জানো তো। এখন যত দিন যাচ্ছে সবাইকে দেখে সবারটা জেনে শুনে এগুলো জানতে পেরেছি কী করে কী করতে হয়। আর দেখো, আমার কর্নারটাকে আমি কী করে সাজিয়েছি। এটা সাজাতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে একটা সুশেল আছে ছোটো। আর এই কান্দেলগুলো কুশাল লাগিয়ে দিয়েছে। এই স্টারটা না আমি এনেছিলাম, ভীষণ ভালো লাগে আমার স্টারটা লাগাতে। প্রত্যেকবার দিওয়ালিতে আমি এই স্টারটা বাইরে লাগাই, ভেতরেও অনেকটা দিয়া লাগাই। এবারও লাগিয়েছিলাম, মানে দিয়ার লাইটিংটা লাগিয়েছিলাম, কিন্তু দিয়ার চাইতে আমার স্টারটা ভীষণ ভালো লাগে। অনেকে আবার আমাকে বলছে কি স্টার লাগিয়েছি, স্টারটা তো খ্রিস্টানরা লাগায়, কিন্তু যাই হোক, আমার স্টার লাগাতে ভীষণ ভালো লাগে, তাই আমি স্টার লাগিয়ে থাকি। আর ভিতরে দিয়াটা লাগিয়েছি, কিন্তু দিয়াটা না একটু ছোটো হয়ে গেছে ওয়ার, তাই সবসময় লাগানো যায় না। আর নিচে দেখো কীরকমভাবে পটাকা ফুটে যাচ্ছে, ভাবলাম তোমাদেরকে দেখাই। আমাদের দেখো সোসাইটির মানে পুরো তুমি দেখতেই পাবে না, পুরো একদম ধোয়া ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, কুশাল আজকে হনুমানজিকে পুজো করে দিয়েছে। হনুমানজিকে মুছে টুছে ভালো করে পুজো করে দিয়েছে। এখানে এরকম করে ধান লাগানো হয়, আমার দেখতে ভীষণ ভালো লাগে এগুলো। আমি অ্যাকচুয়ালি মানে এখানে এসে শিখেছি দরজার উপরে ধান লাগাতে হয় লক্ষ্মী পুজোর দিন। আর কুহুকে দেখো রেডি করে দিলাম, কুহুকে একটা সুন্দর জামা পরিয়ে দিলাম। এটা গতবারের কেনা, কিন্তু গতবার এত লম্বা ছিল যে পরতে পারিনি, তাই এবার পরিয়ে দিয়েছি। কিন্তু দেখো, পরে ও বাইরে দাঁড়িয়ে আছে। আর এটা পাশের ভাবিও ভীষণ সুন্দর করে ঘরের সামনে দেওয়া করতে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আর কুহু দেখো রেডি হয়ে গেছে, এখন আমরা যাবো কালী পুজো দেখতে। আমি বলছিলাম অন্য একটা ড্রেস পরে নাও মাম্মা, এটা পরে যেতে পারবে না, কিন্তু না, ও এটা পরেই যাবে। আর দেখো না, একদম নিচে অবধি মানে ঘোরাচ্ছে। আর এদিকে দেখো, এই যে দেখতে পাচ্ছ না, এই যে দিয়ার প্লেটটা, এটা কুশলকে কেউ গিফট করেছে। আর এই যে দুটো লাইট দেখতে পাচ্ছ, এটা তো মানে সারপ্রাইজ হয়ে গেলাম। আমি দুটো ফুল কিনে এনেছিলাম 50 টাকা করে, এই দুটো গোলাপ মানে কি বলবো, পদ্ম নিয়েছিল। আমি ভাবছিলাম যে 50 টাকা করে কী নিল, যেই জল দিয়েছি না তাতে জ্বলছে। আর দেখে ভীষণ ভালো লাগছিলো। আমি ভাবলাম নেক্সট ইয়ারে জল দিয়ে যে ক্যান্ডেলগুলো জ্বালানো হয় সেটা নিয়ে আসবো, সেটা নিয়ে আসছে না, অনেকটাই ভালো হয়। আর দেখো, কিচেনে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। কিচেনে আমি সবসময় প্রদীপ জ্বালাই, এবারও তাই জ্বালালাম। তারপর এসে লক্ষ্মীর পাঁচালি পড়তে লাগলাম। লক্ষ্মীকে আমি পুজো দিই, মানে হয়তো প্রত্যেক দিওয়ালিতে দেওয়া হয় না, কিন্তু যেহেতু এবার পুজো করিতে আমি লক্ষ্মীর পাঁচালি পড়তে পারিনি,
মিলে এখানে পাঁচালি পড়ছিলাম। আর কুহু দেখো আমার পাশেই বসে আছে। আমি বললাম যে যাও মামা ওইখানে গিয়ে তুমি টিভি দেখো, এত গরমের মধ্যে বসে আছো, আমি তো ফ্যান চালাতে পারছি না কারণ সবগুলো প্রদীপ যদি নিভে না যায় তাই। কিন্তু কুহু এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে দাঁড়িয়ে আছে আর বলছে যে না তুমি পাঁচালি পড়ো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো। তো ছোটোবেলা থেকে ওকে একটু একটু করে শেখাচ্ছি কী করে পুজো করতে হয়, বড় হয়তো ওকে করতে হবে তাই। তারপর সব কাজটা শেষ করে বেরিয়ে পড়লাম কালী পুজো দেখতে। তো এইভাবেই আমরা দিওয়ালিটা এনজয় করলাম, মানে কালী পুজো এনজয় করলাম। এখন যাচ্ছি কালী পুজো দেখতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দিওয়ালি সবার খুব ভালো করে কেটেছে জানি, আগামী দিনগুলো আরও ভালো করে কাটুক। সব বাচ্চারা ভালো করে পড়াশোনা করো, লক্ষ্মীর ছেলে মেয়ে হয়ে থাকো। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, স্টে হেলদি, স্টে ব্লেসড, টাটা।